সে আল্লাহ পাককে আমরা ভুলে গিয়েছি, মৃত্যুর কথা, পরকালের কথা বেমালুম আমরা ভুলে গিয়েছি। অথচ আমরা যদি কোনো একটা লাশের জানাজা পড়তে যাই, জানাজার সামনে গিয়ে দেখা যায় এই জানাজার সকাল 10টা 10 মিনিটে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল 10টা 10 মিনিট না হয়ে 10টা 20 মিনিট হওয়ার পর কিছু মানুষ তখন বলে, হুজুর 10 মিনিট বেশি হয়ে গেছে, দ্রুত জানাজা পড়েন। যদি কেউ জিজ্ঞেস করে আপনার এত তাড়া কিসের, আপনি তখন বলেন আমার এই কাজ সেই কাজ, একটা তাড়াহুড়োর মধ্যে আমরা থাকি। অথচ যেই লোকের জানাজা আজকে পড়তে এসেছেন, এই লোকটাও বেঁচে থাকা অবস্থায় আপনার মতোই তাড়াহুড়া করছিল, অথচ আজ সে শুয়ে আছে, একটি উফ শব্দ করতে পারছে না। ঠিক কিনা কোন? আপনি আমি কত তাড়াহুড়া করছি, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান। ফজরের জামাত একটু তেলাওয়াত লম্বা হলে হুজুর এত বড় লম্বা তেলাওয়াত কেন ধরছে? অথবা মসজিদের ভিতরে দীর্ঘ সময় একটু বসে থাকতে চাইলে তাড়াহুড়ো তাড়াহুড়ো। অথচ যে মানুষগুলো তাড়াহুড়ো করত, সেই মানুষগুলোর লাশের সামনে আপনি দাঁড়িয়ে 20 মিনিট আধা ঘন্টা একদিনও যদি অপেক্ষা করেন, ওই লাশ বলতে পারবে না বাবা তুমি দেরি করছো কেন, আমি দুনিয়াতে তো কষ্ট পাচ্ছি, আমার জানাজা তাড়াতাড়ি পড়াও, এটা বলার ক্ষমতা ওই লাশের নাই। ঠিক কিনা কোন? আপনারা কখনো যদি কোনো বিদায় স্টোরে যান, মানুষ যখন মারা যায় কাফনের কাপড় যে জায়গায় বিক্রি করা হয় ওটাকে বলা হয় বিদায় স্টোর। বিদায় স্টোরের সবচাইতে কম দামি কাপড়গুলো আপনার জন্য রাখা আছে। আপনি যে আল্লাহ পাককে ভুলে যাচ্ছেন। বিদায়, আপনি দুনিয়াতে কত দামি ব্লেজার পরেন, কত দামি ড্রেস আপনি ইউজ করেন, কত দামি দামি পারফিউম ইউজ করেন, আতর ইউজ করেন, মৃত্যুর পরে আপনাকে সবচাইতে কম দামি কাপড়টাই আপনাকে দেওয়া হবে। মৃত্যুর পর আপনাকে সবচাইতে কম দামি আতর, মাত্র 10 টাকার আতর আপনাকে দেয়া হবে। আমি একজন মানুষকে একটা আতর দিয়েছিলাম, তিনি আমাকে বললেন কি আতর আমাকে দিলেন? আতর থেকে তো মরা মানুষের ঘ্রাণ আসতেছে। উনি আমাকে বললেন ওই যে মানুষ মারা যায়, মরে যাবার পরে যে আতরটা দেওয়া হয় তার গায়ে, তার কাফনের উপরে, সেই আতরটা জীবিত মানুষ জীবিত অবস্থায় এই আতরটা পর্যন্ত ইউজ করতে চায় না, যে মরা মানুষের গন্ধ আসে। কথা বাস্তব কিনা? কম দামি আতরটা আপনি ইউজ করতে চান না। আহারে মরার পরে আপনার দাম কত কমে যাবে, এই অল্প দামের আতরটাই আপনাকে দেয়া হবে, অল্প দামের কাপড়ের কাপড়টাই আপনাকে দেয়া হবে। আপনার বাড়িতে বিছানা আছে, আপনি কি আরামে ঘুমান? একটা সুন্দর খাট আছে, দামি বিছানা আছে। যে মানুষটা দামি খাটে ঘুমাতো, দামি বিছানায় ঘুমাতো, এই মানুষটা মৃত্যুবরণ করার পর কোনো বিছানা নাই, কোনো দামি কম্বল নাই। আহারে বিনা কম্বলে বিনা বিছানায় শুধু মাটির উপর তাকে রেখে দেওয়া হবে। অথচ আমরা কত অহংকার, কত বড়াই, কত আল্লাহ পাক থেকে আমরা দূরে সরে যাই। ঠিক কিনা কোন? অনেকে বলে হুজুর আমার কাপড়টা ভালো নয় তাই আজকে নামাজে আসলাম না। অথচ সাহাবাই কেরামদের কি জীবন! সাহাবাই কেরাম কিভাবে রসুলের সামনে তারা পরকাল নিয়ে আখিরাত নিয়ে তারা এত পেরেশান হয়ে গিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। একবার তিনি একটা খড় ধরলেন। খড়, আপনারা খড় কি বুঝেন? অর্থাৎ যে কোনো বৃক্ষের যে কোনো একটা কাণ্ড, এটাকে ছুঁড়ে ফেলে দিলে যে শুকিয়ে যায়, ওই শুকিয়ে যাওয়া একটা পাতা, একটা খড়, এটাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে ধরলেন। ধরার পরে বললেন, ও কাণ্ড, ও বৃক্ষের পাতা, তোমার জীবন ধন্য যে তোমার কোনো হিসেব হবে না, অথচ আমি আবু বকরের হিসাব আমার রব্বে কারিমের দরবারে দেওয়া লাগবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী তাকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছেন। নবুয়তের দরজা খোলা থাকলে ওমরের দরজায় নবুয়তের নিশানা নেমে আসতো। সেই ওমরের মতো মানুষ আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে বলতেন ওয়াইলুন লাকা ইয়া ওমর, ওমরের জীবন ধ্বংস হয়ে গেছে যদি আখিরাতে ওমরকে আল্লাহ পাক ক্ষমা না করে। এ বলে পাগলের মতো হযরত ওমর কাঁদতেন। আবু বকরের মতো মানুষেরা
জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্দে। ওমরের মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আল্লাহর ভয়ে কান্দে। আর আমাদের জান্নাতে যাব কি যাব না সেই গ্রান্টি তো আমাদের নাই, গুনায় জীবন ভরপুর করে দিয়েছে। এরপরেও এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ে না, এরকম আছে না নাই? আমি আপনাদের পায়ে ধরে বলবো, আজকের পর থেকে যদি একজন আল্লাহর বান্দাও নামাজি হয় তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে। আসুন আমরা আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হই, আয় আল্লাহ, দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, মৃত্যুর পরে আমাদেরকে কবরের পারে শুইতে হবে। আমরা আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও আর ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন থেকে সালাত পড়ব তো ইনশাআল্লাহ। সুদি কারবারি আগে যারা করতেন, এখন থেকে সুদি কারবারি ছাড়তে হবে। ভাইয়ে ভাইয়ে যখন অন্যের ক্ষেতের আইল ঠেলে নিজের জমিতে আপনি ফসল বাড়িয়েছেন, এই কাজ বন্ধ করতে হবে। দুনিয়াতে যত অপরাধ আপনি করতেন, আল্লাহর হস্তে যদি আপনি আল্লাহর খাঁটি গোলাম হতে চান, সব অপরাধ 1 সেকেন্ডে আমাদেরকে ত্যাগ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়া করার আগে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত আমি করেছি, এই আয়াতে কারিমার প্রধান শিক্ষা হলো সুখে দুঃখে জীবনের প্রতি পরতে আমরা গোলামীর মস্তক নত করব একমাত্র যার কাছে, তিনি কে? সালাতগুলোকে ছাড়ব না, 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করব। আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের জন্য আমরা সব সময় কোরআনের পক্ষেই লড়াই করব, সাপোর্ট করব, বলেন ইনশাআল্লাহ। বিদায়ের আগে আমি আপনাদেরকে 5টি ছোট্ট ছোট্ট আমল দিচ্ছি। এই আমলগুলো দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন, মৃত্যুর পরে এগুলো কাজে লাগবে। 1 নম্বর, দৈনিক ন্যূনতম 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পারেন আপনারা? পারেন? পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্বনবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। 100 বার যদি কেউ দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের ফেনার চাইতেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি দৈনিক কতবার পড়ব ইনশাআল্লাহ বলেন? 2 নম্বরে, যখনই যেখানে সময় পাব বিন্দু পরিমাণ 1খানা আয়াত হলেও দৈনিক কোরআনে কারিম থেকে পড়ব। মনে রাখবেন, যেই আলেম আপনাকে কোরআন পড়ায়, যেই আলেম আপনার মাদ্রাসায় কোরআন পড়ায়, তার বেতন কম হতে পারে, সম্মান তার কম আপনারা দিতে পারেন, কিন্তু নবীজি বলেছেন, যারা দুনিয়াতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয় তারাই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠত্বের চেয়ারের দাবিদার। কোন সুবহানাল্লাহ। দৈনিক 1 আয়াত হলেও কোরআনের পড়ব ইনশাআল্লাহ। কোন যেমন সূরাতুল ইখলাসটা অন্তত 10 বার হলেও পড়ব। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেন, সূরাতুল ইখলাস কে না পারে, যদি 10 বার সূরাতুল ইখলাস কেউ পড়ে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাজ প্রাসাদ বরাদ্দ দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে, অন্তত ন্যূনতম সূরাতুল ইখলাস 10 বার পড়ব, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখব। 3 নম্বর, সময় যখনই পাবেন বেশি করে ইস্তেগফার করবেন। অনেক গুনাহ হয়েছে আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না, ইমামের গুনার খবর মুয়াজ্জিন জানে না, খতিব সাহেবের গুনার খবর এলাকাবাসী জানে না, এলাকাবাসীর গুনার খবর খতিব সাহেবও জানে না। কার কত বেশি গুনাহ হয়েছে, অন্তত দৈনিক যত বেশি বার পড়েন ইস্তেগফার পড়বেন, পাপের জন্য বেশি করে রবের দরবারে ক্ষমা চাইবেন। নবীজি বলেছেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি, যখন বান্দা বলে আল্লাহ
আমার পাপ মোচন করে দেন, গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বান্দার উপরে তখন আশ্চর্যান্বিত হয়ে খুশি হয়ে যান। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করব, যার দরবারে তিনি কে? ইস্তেগফার করব। 4 নম্বরে যখনই সময় পাবেন ন্যূনতম 10 বার হলো প্রাণের নবীজির উপর দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটা পারেন না? ন্যূনতম 10 বার হলেও পড়বেন। এই ছোট্ট ছোট্ট আমলগুলো আপনার কিয়ামতের দিন বিশাল হাতিয়ার হবে। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি প্রাণের নবীজির উপর মোহাব্বতের কণ্ঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আপনার উপরে 10 খানা রহমত নাজিল করবেন যিনি, তিনি কে? তাহলে 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়ব, গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করব। 3 নম্বর ইস্তেগফার পড়ব। 4 নম্বর প্রিয় নবীর উপর দুরূদ পড়ব। 5 নম্বরে যখন আজান হয়, অনেক মানুষ দোকানে বসে থাকে, দোকানে টেলিভিশন চলে, তার আজান যে তাকে আহ্বান করা হচ্ছে সে একেবারে মোটেই ভুলে গিয়েছে। মসজিদে জামাত হচ্ছে, সে দোকানে বসে টেলিভিশনের সামনে চা পান করছে, দিলের মধ্যে এই চিন্তা তার নাই যে আমার আল্লাহ আমাকে আজানের জন্য আহ্বান করেছেন। এই ভুলটা এখন থেকে আর না করে আজান হওয়া মাত্রই ইমামের পিছনে গিয়া জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। করব এই 5টা কাজ, এই 5টা আমল দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন। মনে রাখবেন, আপনি যেদিন মারা যাবেন, অট্টালিকা, সম্পদ, টাকা যা আছে সব কিছু আপনাকে বিদায় জানাবে। লোকেরা কেউ আপনার সাথী হবে না। একা একা যখন কবরে পড়ে থাকবেন, মানুষ দেখবে মাটির কবরে আপনি পড়ে আছেন। এই আমলগুলো নিয়ে যেতে পারলে মাটির কবর মাটি থাকবে না, জান্নাতের বাগান বানিয়ে দিবেন যিনি, তিনি কে? এই 5টা আমল দাঁত দিয়ে কামড়ায় ধরবেন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমাকে জানার, তোমাকে বোঝার, তোমার দরবারে সেজদা অবনত চিত্তে তোমার গোলামীকে বুঝার তৌফিক তুমি দান করো। কোন আমিন। আজ আমি আপনাদের খেদমতে যে কথাগুলো অল্প সময়ের মধ্যে পেশ করতে চাইলাম, তার মূল কথাই হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছেই আমাদের নত থাকতে হবে। এসেছি তার কাছ থেকে, চলে যাব তার কাছে। সুতরাং যেহেতু চলে যাবই, কিছু নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি বুঝার তৌফিক দান করো, পড়ি আমিন। একটুখানি জিকির করুন লা ইলাহা